আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খালি তার সাথে বসে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে ফিরতে হবে, তারা হচ্ছে 3 লক্ষ টাকা অফার করে। মেসেঞ্জারে লিখবে যে আপু 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা। মানুষ খালি এইভাবে অফার করতেই থাকে করতেই থাকে। তো আমি না পেরে আমার জামাইরে বললাম মানে একটা কাজ করি, যেহেতু 3 লাখ টাকা অফার করে, এরকম যদি হইতেই থাকে তাহলে আমাদের মনে হয় না বেশি দিন লাগবে বড়লোক হইতে। আসো আমরা বড়লোক হয়ে যাই। মিডিয়াতে যে খারাপ ইঙ্গিত দেয় সেই ক্ষেত্রে কিভাবে মানুষ প্রস্তাব করে সেটা যদি বলতেন। মানে এটা তো সরাসরি কাউকে বলে না তুমি আমার সাথে খারাপ কাজ করবে, এই নাটক করবে, আমাদের কিভাবে মিডিয়া ইঙ্গিত আবার দেয়? একটা জিনিস ভালো আছে যে সরাসরি কাউকে কখনো কিছু বলবে না। এই যে যারা এইসব ধরনের মানুষ যারা এরকম করতেছে, আপনার এগুলা খারাপ লাগে না? এগুলা ফেস করতেছে আসলে আপনাকে নোংরা ভাবে প্রস্তাব করতেছে? না, এটা হচ্ছে কি যে যদি বেশি সুন্দরী মেয়েদের দেখবেন কি খালি মানুষ অফার করে। তো আমার মনে হয় যে সুন্দরী হয়ে জন্মেছি এটা একটা গর্বের বিষয়। আবার সুন্দরী হলে অনেক জ্বালা যন্ত্রণায় পড়তে হয়, শুধু আমার না, প্রত্যেকটা ঘরে আমার মনে হয় যে সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদেরকেও এই অফারটা করতে হয়। তো আমার মনে হয় যে আমি একটু বেশি সুন্দর, তার জন্য আমাকে হাজার না লাখ লাখ টাকা অফার করে। আপনি কি আসলেই সুন্দর? দর্শকরা বলবে, আমার তো মনে হয় না আপনি সুন্দর। হ্যাঁ, আপনার আপনার কাছে থেকে সুন্দর অনেক মানুষ আছে, আপনি কি সবার থেকে না, সুন্দর? আমার মনে হয় না। যদি আমার মতো সুন্দর থাকতো তাহলে হচ্ছে দেখতে পেতাম, আমার চোখে এখনো পড়তেছে না। হ্যাঁ, আর আমার মনে হয় যে নায়িকারা এখন বর্তমানে যে নায়িকারা আছে, আমি সেই নায়িকাদের থেকেও বেশি সুন্দর। আর কিছু বলার নেই, আমাকে আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে। যে কত টাকা দিলে আপনি মুভি করবেন, মানে কত টাকা, এই যদি কেউ মুভি করাইতে চায় আপনাকে দিয়ে, সেই ক্ষেত্রে কত টাকা হলে আপনি মুভি করবেন? কত টাকা সেটা এখনো ডিসাইড করিনি, বাট হচ্ছে যেহেতু আমার মুভিতে এখনো যাওয়া হয়নি, আমার যাওয়ার ইচ্ছা আছে। কারণ মিউজিক ভিডিও করলাম, মন উঠে গেছে, কারণ মানুষ খালি অফার করে। আর নাটকও করলাম, মন উঠে গেছে। তবে নাটক ভালো বাজেটের হলে অবশ্যই ভেবেচিন্তে দেখবো। তবে মেন উদ্দেশ্য হচ্ছে আমার সিনেমায় যাওয়া শাকিব খানের সাথে। আচ্ছা, মিডিয়াতে যে খারাপ ইঙ্গিত দেয় সেই ক্ষেত্রে কিভাবে মানুষ প্রস্তাব করে সেটা যদি বলতেন। মানে এটা তো সরাসরি কাউকে বলে না তুমি আমার সাথে খারাপ কাজ করবে, এই নাটক করবে, আমাদের কিভাবে মিডিয়া ইঙ্গিত আবার দেয়? একটা জিনিস ভালো আছে যে সরাসরি কাউকে কখনো কিছু বলবে না। যে হয় কি, যেহেতু আমি ম্যারিড, এখন যদি আমাকে একজন বলে যে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে যখন থেকে দেখেছি তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে ছাড়া কিছুই বুঝি না, তখন আমার এই কথাগুলো খুব বোল্ড লাগে। মানে কেমন যেন লাগে নিজের কাছে যে আমি তো একজন ম্যারিড পারসন, আমাকে এগুলো কোন হিসেবে বলতেছে। আর সবই হচ্ছে যে মোতার জায়গায় গুঁতা দেওয়ার ধান্দা, আর কিছু না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপু, এই যে আমি একটা কথা বলি, এই যে একটা খারাপ কথা বললেন, এই জিনিসটা দিয়ে কিন্তু বাচ্চারা খুবই খারাপ খারাপ জিনিস শিখতেছে। যে এই ভিডিওটা যদি আপলোড না, করি, না, আমি তো- এটা দিয়ে কিন্তু অনেকে অনেক খারাপ কথা বলবে। আমি তো ভেঙে বলতে পারবো না, তো আমি সহজেই সংক্ষিপ্ত দিয়ে দিলাম। আর আপনি তো জানতে এটা চাইছেন। তো ভাইঙ্গা বলারই মতো হইলো যেটা বলছেন। না, না, আচ্ছা, এটা আপনাকে যে সাবজেক্ট বাদ, আপনাকে যদি কখনো বলা হয় যে আপনার যে হাজবেন্ড আছে তাকে ছেড়ে কোটি কোটি টাকা অফার করা হয় যে তাকে ছেড়ে তুমি আমার সাথে চলে আসো, সেই ক্ষেত্রে কি করেন ভাই? একে কি ছেড়ে চলে যাবেন না থাকবেন? না, আমার হচ্ছে কোটি কোটি টাকার লোভ নেই। আমার লাইফে একটাই স্বপ্ন যে আমি শাকিব খানের সাথে মুভি করব। আর কোনো টাকা পয়সার প্রতি আপাতত আমার লোভ নেই, কারণ টাকা পয়সা দিয়ে কি হবে, ভালোবাসার মানুষ আসল। আর সাকিব খানকে কেন বিয়ে করতে ইচ্ছা হলো আপনার? ও তো বিয়ে করছে। শাকিব খানকে বিয়ে করতে ইচ্ছে করে কারণ সেটা আমার না, এটা হচ্ছে হাজার হাজার মেয়েদের। আর এখন কিছু কিছু ছাগলরা দেখতেছি যে হুদাই ফেসবুকে এসে লাফাইতেছে, শাকিব খানকে বিয়ে করব, শাকিব খানের বাচ্চার মা হব, শাকিব খানের সাথে এটা করব সেটা করব। আরে ভাই, পারলে হচ্ছে রিয়েল ফ্যান হয়ে দেখাও। আমি শাকিব খানের রিয়েল ফ্যান, ওকে? শাকিব খানের জন্য সব কিছু করতে পারি। শাকিব খানকে নিয়ে গান বানিয়েছি, শাকিব খানের জন্য সাথে হচ্ছে মুভি করব, শাকিব খানের জন্য হচ্ছে নিজের জীবন দিয়ে দিব। কলিজাটা ছিঁড়ে এইভাবে কলিজাটা এনে তারপর এভাবে দেখাবো। সাকিব খানের বিয়ে করলে আপনি যাকে হাজবেন্ড তাকে বিয়ে করতেন তাকে কি করবেন? তাকে ছেড়ে দিবেন? না, তাকে ছাড়বো দুইটা না। husband নিয়ে থাকবেন? হাজবেন্ড তো হাজবেন্ডের জায়গায়, আর ক্রাশ হচ্ছে ক্রাশের ও, জায়গায়। আপনি তো বললেন সাকিব খানটা আপনি বিয়ে করবেন, সেক্ষেত্রে সাকিব খানও তো আপনার হাজবেন্ড হবে, ক্রাশ হোক আর যাই হোক, তখন কি দুই স্বামী নিয়ে একসাথে আপনি সংসার করবেন? হ্যাঁ, তারও তো দুই বউ আছে, তো আমার